তোমাকে মন্দ বাবা আজকে কাঁঠালের তরকারি খাবো। এসে কত সব পার্টি করেছে দেখুন কি। আর অনেক সবাই এই ডাঙার মধ্যে গলায় দড়িও নিয়েছে এর জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস দেখুন যে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার কারণে চারিদিকে ছাদ পালা পুরো মানে ভিজে গিয়েছে। আর কোয়েল এসেছে ছাদের মধ্যে, প্রচণ্ড মজা করছে, একটু একটু করে জল জমে আছে, তাই জন্য কোয়েল সেই জলগুলো মাখছে আর সবসময় বলছে কি মজা কি মজা, বড্ড মজা হচ্ছে। তো আমি প্রথমে ওয়েদারটা দেখাবো, এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে, তো আকাশটা একবার দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। খুব মজা হচ্ছে। বাচ্চারা বৃষ্টির দিনে প্রচন্ড মজা করে এই জলগুলো দেখে। ওই দেখুন সেইখানটায় জল জমে আছে বলে সেইখানে গিয়ে জল মাখছে। ওই দিকে ছাদে দেখুন কত জল জমেছে, এটা অন্য লোকেদের ছাদ, জল জমেছে দেখুন, অনেক জল জমে গেছে। গ্রামে বাড়ি তো জায়গার অভাব নেই, তাই চারিদিকে বাকুল উঠোন নাতা দিয়ে দিয়ে কোমর পুরো বেঁকে যায়। আর শহরে কি হয়, শহরে কম জায়গা, মানে ঘোরবার হাঁটবারটুকু জায়গা নেই, সেখানে নাতা দেওয়া তো দূরের কথা, ঝাঁটও তো মানে ঝাঁটও যে দেবে তারও জায়গা কম। তোমাকে মন্দ বাবা তোমাকে মন দেবো না, ফোন দেখতে দেবো না। এই দেখো, এ বাবা মুখটা কি হাল, কে করলো এরকম? মা এর মুখে এত রং কিসের? উজালা মেখেছো? ভালো হয়েছে, খুব ভালো দেখতে লাগছে। হ্যাপি হোলি। এই কাঁটা কম্বলগুলোই কোয়েল জল ফেলে ইয়ে করে দিয়েছে, ভিজিয়ে দিয়েছে। ছাদে একটুকু জায়গা নেই, পুরো ভর্তি হয়ে গেছে। এই যে হ্যাঁ, সব জামা কাপড় সব কোয়েলের, চারিদিক শুধু কোয়েল আর কোয়েল। এই দেখুন চারদিকে কাঁটা কোয়েলের। একজনকে ফোন দেখতে দিইনি। আর এই দেখুন, এই যে মিশরের পিরামিড সেজেছে, মিশরের পিরামিড। আমি একটু যাচ্ছি এখন পুরানো ডাঙার দিকে, কারণ বাপি ওখানেই আছে। আর আমাদের যেহেতু উনানে রান্না হয়, আর বাপি চলে এসেছে ডাঙার মধ্যে ইয়া বড় একটা আঁকশি বাড়ি নিয়ে তালপাতা আর নারকেল পাতা পাড়ার জন্য। সেই পাতা পেড়ে আমাদের মানে উনানেতে রান্না করা হয়। তো দেখি বাপি কোথায় রয়েছে। এটা কিন্তু পুরানো ডাঙা, প্রচুর বড় ডাঙা। ও বাপি, কোথায় তুমি? যা জঙ্গল, দেখতেই পাচ্ছি না, অনেকক্ষণ এসেছি। কোথায় তুমি? খালি শুনতে পাচ্ছি এইদিকে আছি এইদিকে আছি, কোথায় আছে অ্যাটলিস্ট সেটা দেখতে পাচ্ছি না। আমার ভয় লাগে জানেন তো এই ডাঙাতে। ডাঙাটা অ্যাকচুয়ালি ভালো নয়, কত লোকের যে এখানে খাদ্য শান্তি হয়েছে তো কি বলবো। আবার অনেক সবাই এই ডাঙার মধ্যে গলায় দড়িও নিয়েছে, এর জন্য এই ডাঙাতে আসতে একেবারে ইচ্ছা হয় না, ভয় লাগে। তুমি এইখানে? আমি কখন দিয়ে তোমাকে হাঁক মারছি জানো, তোমাকে দেখতেই পাচ্ছি না বলে হাঁক মারছিলাম। পড়বে? পারো? পড়েছে? ও এ তো করাত আছে নয়?
বাবা আমাদের ডাঙায় এসে কত সব পার্টি করেছে দেখুন, কিংফিশারের বোতল পড়ে, ওই যে এই এত বোতল সব পড়ে আছে, এই যে গ্লাস, এই সাইডে সব বিয়ারের বোতল, ওরে বাপ রে বাপ। হুলিতে পার্টি করেছে, হুলিতে। আচ্ছা, হোলির সময় এসে পার্টি করেছে, যে চারিদিকে বোতল পড়ে হুলিতে পার্টি করেছে। ও এই দেখুন একটা পুরো প্যাকেট, পুরো বক্স নিয়ে এসেছিল। বাহ, হেভি ব্যাপার। তার মানে আমাদের ডাঙাটা এখন পার্টির ডাঙা হয়ে গেছে। একটা নতুন পুকুর পাড়ের দিকে নিয়ে আসছি, দেখুন লোকেশনটা দেখুন একবার, জাস্ট ওয়াও। ও বাপি, তোমার হলো? এই তো 4টে বানিয়েছি। 4টে পাতা পেরেছো? আরো পারবে নাকি? দেখি যদি পড়ে। তাহলে তুমি থাকো, আমি চলে যাই। হ্যাঁ যাও, চলে যাও, বাড়ি চলে যাও। ঠিক আছে, দেরি হবে। সেখানে আবার স্নেক ওয়েল একলা আছে, চলে যাই। হ্যাঁ চলে যাও, চলে যাও। আমাদের এখানে প্রত্যেকটা লোকেশনই কিন্তু খুব সুন্দর। গ্রাম হয়তো শহরের থেকে দেখতে ভালো না, আমাদের পক্ষে কিন্তু গ্রামে বেশি ভালো লাগে। দেখুন চারিদিকে পুরো সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। সেখানে দেখুন এক ভদ্রলোক মাটি কুপোচ্ছে এত রোদের মধ্যে। গ্রামের লোক এত পরিশ্রম করে চাষ করে, কিন্তু তার ফলে ওরা কি বেতন পায় জানেন? 5 টাকা, 6 টাকা, 7 টাকা এইরকম। এত গরমেতে প্রত্যেক দিন এই পুকুর থেকে জল তুলে সবজি গাছের গোড়ায় দেওয়া হয়, আর সেই সবজি যখন ফলে বাজারে যায় তখন কেজিতে 1 টাকা কি 2 টাকা এইরকম লাভ পাওয়া যায়। কোনো লাভ নেই গ্রামের এই চাষিবাসীদের, কিচ্ছু লাভ নেই, শুধু হাড় ভাঙা খাটুনি আর কষ্ট। এই দেখুন মুড়ি পেঁয়াজ, এই যে আমাদের 1 কিলো পেঁয়াজ বসিয়েছিল, তাই এইরকম পেঁয়াজ হয়েছে। এই যে দেখুন জন লাগাতে হয়েছে, এত পেঁয়াজ হয়েছে। এই যে ও বাপি, কত পেঁয়াজ কিনে লাগিয়েছিলে? 1 কেজি পেঁয়াজ কিনতে কত হবে টোটাল? কেজি খানি কি হবে? তাহলে হেভি লাভ আমাদের। এই যে এইগুলো আবার পেঁয়াজ, আমার বাপের খালি বায়না, পেঁয়াজ বসাবো পেঁয়াজ বসাবো। ওই যে এ কি পেঁয়াজ, পেঁয়াজই হয় না একটুকু। ও কোয়েল, আমাদের কাছে কত আম হয়েছে, আমরা আম খাবো। কি নীল কালার আবার আম হয়? এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমি বাস খেলছি। পেয়াদানি এমন দেবো না। আয় ঘরে, এই ঘরে। কি হলো মা, এইটাও ভিজিয়েছে? এই এত মোটা গদি, এটা শুকনো হতে ভালোই টাইম লাগবে। আমার জামাটাও ভিজিয়ে দিয়েছে, আমার জামাটা না চেঞ্জ করলে হবে না। এত উঁচুতে এতগুলো সিঁড়ি ভেঙে এত মোটা গদি আনা সম্ভব? হাল্লা হয়ে যাচ্ছে মা। কি গো মা, এই যে কি অবস্থা। ঘরে বসে থাকতে যেন আর একদমই ভালো লাগছে না এই বছরে। এই বছরে কোথাও, হ্যাঁ এই বছরটা আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যাই, তো এই বছরে পুরো টোটালি ঘরে বসে গিয়েছি। না দীঘা, না পুরী, না আলিপুর চিড়িয়াখানা, না তারাপীঠ, কিছুই ঘুরতে যাওয়া হয়নি। সেই জন্য একেবারে বোর লাগছে। আমরা প্রত্যেক বছর ঘুরতে যাই হরিদ্বার, নাহলে উত্তরপ্রদেশ, বৃন্দাবন, তারপরে গুজরাট, রাজস্থান, এরকম জায়গায় ঘুরতে যাই। আর ছোটোখাটো তো এই দক্ষিণেশ্বর, কালীবাড়ি, আলিপুর চিড়িয়াখানা এগুলো তো থাকি, দীঘা, তারাপীঠ এইসব থাকি।
এই বছরে একদম কিছুই হচ্ছে না, পুরো একদম ঘরে বসে গিয়েছি, ভালো লাগছে না ঘরে বসে থেকে, যেন মেমোরি হ্যাং হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তার উপরে আমার সাবস্ক্রাইবারও একেবারেই কম, তোমরা কেউ সাপোর্টও করছো না কিছু না, কি আর বলবো, বলে বলে আর পাচ্ছি না। এখন গরম পড়েইনি, চৈত্র মাস শেষে, চৈত্র মাসই পড়েনি। এখন নাকি গরম পড়ছে না, দুদিন আগে এতটাই পরিমাণে গরম ছিল যে পাখা চালিয়ে সারা রাত ঘুমোতে হয়েছে, আর ও বলছে নাকি গরম পড়েনি। বাবা খালি বদমাইশি গুলো দেখুন। বাবা কি হচ্ছে কোয়েল, এটা ম্যাঙ্গো জুস? ওই দেখুন ওই দেখুন কি হচ্ছে এটা। কিছু হয়নি। সব সময় জল ঘাঁটাঘাঁটি করবে সব সময়। কোয়েল, ও কোয়েল দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া একবার, দাঁড়া দাঁড়া, খালি সবসময় জল ঘাঁটা। হ্যাঁ দাঁড়া, ফেলে দাও ওটা, সর্দি কাশি হবে। সব সময় দুষ্টুমি। কোয়েল ফেলে দাও ওইটা। এই ছুটকি, আমাদের গ্রামে ভিক্ষুক কিন্তু প্রত্যেক বাড়িতেই আসে, তাই আমাদের বাড়িতেও এখন একটা ভিক্ষুক চলে এসেছে। বেশি কিছু দাবি করে না, শুধু এক মুঠো চাল দিলেই উনি প্রচণ্ড খুশি হয়। মাঝে মধ্যে ডেকে ভাতও খাওয়ানো হয়। ভাত খাওয়া হয়েছে? ভাত খেয়েছো? কোথায় খেলে? একটা বউ কালকে স্কুলে যায় না, স্কুলে নাকি ভাত খাবে? ভাত খেয়েছিলাম তো। ভাত খেয়েছো? খেয়েছি বাবা। ঠিক আসছি, ঠিক আছে, যাও দেখে যাও। যায় ওখানে, যায় তো ওখানে ভাত খেয়েছি। আচ্ছা টাটা, আসছি। ঠিক আছে, যাও, সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমার এলাকা কাঁঠালে দিচ্ছে, আজকে কাঁঠালের তরকারি খাবো। কাঁঠালের তরকারি খাবে? ভালো লাগে? হ্যাঁ আমার খুব ভালো লাগে। এটা সেই চিকেনের মতো রান্না করবে। ঠিক আছে, কই দাও দিদাকে। দিদা আজকে আমি কাঁঠালের তরকারি খাবো। আচ্ছা রেখে দাও। রেখে দাও। সবে এখন ভাত বসাচ্ছে, কাঁঠালের তরকারি হতে অনেক দেরি হবে কিন্তু। সারাক্ষণ এরা বদমাইশি করছে, এদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য দেখি এই আমগুলোকে গুঁড়োতে বলবো। স্নেহা, কোয়েল, তাড়াতাড়ি এসো, আমগুলো গুঁড়ো, ঝড়ে প্রচন্ড আম পড়েছে। গুঁড়ো গুঁড়ো, যে বেশি আম গুঁড়োতে পারবে তার আজকে তত বেশি চকলেট পাবে। দেখি কে বেশি গুঁড়োয়, জেলি লজেন্স তার বেশি হবে। কই দেখি, কই দেখি, কোয়েলের হাতে কতগুলো, দেখি দেখি দেখি, দেখাও দেখাও। বাবা কোয়েল তো অনেকগুলো গুড়িয়েছে। আমার দেখুন বাবা স্নেহা অনেক গুড়িয়েছে, কোয়েলের কম, কোয়েল কম পাবে জেলি লজেন্স। দেখি বাবা, একটা পেয়েছি। এই দেখ লাট্টু, এই তো, আরে এইটাকে লাট্টু বলে রে, লাট্টু বলে এটাকে। আমাদের পাঞ্জাবি ভাষায় টুনিকে লাট্টু বলে। ক্যাটাল কাটবো, তাই জন্য একটু হাতে তেল মেখে নিচ্ছি। কাঁঠালটা কি পুরানো নাকি কি জানি, এত শক্ত লাগছে কেন? তাই তো। নরম কাঁঠাল হলে তো সঙ্গে সঙ্গে কেটে যায়। নরমই, নরমই আছে, দানা খুব একটা কই বড় হয়নি, না ভালোই লাগছে। ঠিক আছে, খারাপ নয়। আসলে আমাদের বটিটায় ধান নেই। কাঁঠাল
কিন্তু রান্না করার উপরে টেস্ট হয়, যে যেরকমভাবে রান্না করতে পারবে তার সেরকম টেস্ট হবে। এ কিন্তু রান্না করলে একেবারে মুরগির মাংসর মতো খেতে লাগবে, আর আমাদের রান্নাটা ওইভাবেই হয় মুরগির মাংসর মতো, আর খেতে পুরো মুরগির মাংসর মতোই লাগে। বাটিতে দিলে সবাই মাংস বলে খুঁজবে, হ্যাঁ। আর লাস্টে পাবে ক্যাটাল। শুনেছি যে কোনো তরকারিতে যদি মুড়ি পেঁয়াজ ইউজ করা হয় সেই তরকারির স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। তাই আজকে আমাদের এই কাঁঠালের তরকারি এই মুড়ি পেঁয়াজ দিয়ে হবে। এগুলো দেখুন, এক একটা গোটা পেঁয়াজ কতটা ছোট ছোট সাইজের। আঙুরের মতো, হ্যাঁ, আঙুরের মতো দেখতে। কাঁঠালকে কাটতে এবং রান্না করতে প্রায় অনেকটাই সময় লাগে। এরই মধ্যে কোয়েলকে এবং স্নেহাকে প্রচণ্ড খিদে পাওয়ার জন্য ওরা দুজনেই খুব কান্নাকাটি করছিল। তাই আমি ওদেরকে ডাল ভাত আর একটা ডিম ভাজা করে ওদেরকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি। রান্না হয়ে যাবার পরে এক বাটি কাঁঠালের তরকারি দিয়ে বসিয়ে ওদেরকে খাইয়ে দিলাম। কোয়েল, তুমি কাঁঠাল খেয়েছো? একাটা খেয়েছি। কেমন খেতে লাগলো? হিবি দারুন। হিবি দারুন। এবার তুমি ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়বে। বলে দাও বন্ধুরা, বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। তোমার একটা কথা আছে। তুমি এরকম টাটা দিয়ে দাও। টাটা এরকম দাও, টাটা। টাটা। ঠিক আছে, চোখ বুঝে নাও, চোখ বুঝো। খুলি যা হ্যান্ডটাকে ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে ফেলে এখানে স্নেহা ওর দাদুর কাছে শুয়ে আছে, ওর দাদু গল্প বলছে আর স্নেহা সেই গল্পটা শুনছে। আজকে সারা দিনটা স্নেহা এবং কোয়েল দুজনেই খুব খেলেছে, তাই 3:30 বেজে গেছে খেতে এবং ঘুমোতে। মুখে একাই চাপা নিয়ে ঘুমাচ্ছে। দেখুন, ওর কিন্তু ছোটবেলা থেকেই অভ্যাস মুখে চাপা নিয়ে ঘুমোনোর। দেখি ঘুমিয়েছে কিনা। এ বাবা, ঘাম দিয়েছি, ঘুমিয়ে পড়েছে গো ছেলে আমার। ছু না, ঘুমিয়ে পড়েছে।